স্বাধীনতার আজকে প্রায় 50 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত এই বাংলাদেশের জমিনে যারাই নেতৃত্বে এসেছে, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারাই নেতৃত্বে এসেছে, যারাই চেয়ারে বসেছে, একটাও কি বিধর্মী ছিল? কথা বলেন না কেন? সবাই কি ছিল? সবাই মুসলমান ছিল। কিন্তু এতগুলা মুসলমান এই চেয়ার পাওয়ার পরে কোরআনের আইন এখন পর্যন্ত কার্যকর করতে পারে নাই। তার মানে বোঝা গেল এই সমাজের ভিতরে কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি নিয়ে আসা সম্ভব নয়। শান্তি পেতে গেলে কোরআনের আইন লাগবে, কোরআনের বিধান লাগবে। আজ পর্যন্ত এতগুলা মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেল, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারলো না, কোরআন দিয়ে বিচার ফাইসলা করতে পারলো না। এই দেশের ভিতরে চোর আছে না নাই? জোরে বলেন। কিন্তু কোরআনের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, এটা কোরআনের বিধান। কিন্তু আজকে আমার সমাজের ভিতরে চোর চুরি করে ধরা পড়ে, চোর চুরি করে ধরা পড়ার পরে জেলখানায় যায়, পরবর্তী সময়ে সে বড় চোর হয়ে বের হয়ে আসে, আবার বড় চোর হয়ে বের হয়ে আসার পরে আবার চুরিকে আবার ধরা পড়ে, জেলখানায় যায়, জেলখানা থেকে আবার বড় ডাকাত হয়ে বের হয়ে আসে, ডাকাত হয়ে যখন আবার ধরা পড়ে, এই ডাকাতরা আবার যখন জেলখানায় যায় বড় সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। আর ওই চোরকে সর্বপ্রথম ধরার পরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে যদি বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি একটা চোরের বিচার যদি করা হতো, হাত কাটার আইন যদি পাশ করা হতো, আমার তো মনে হয় এই বাংলাদেশে গরু চুরি তো দূরের কথা, হন্ডা চুরি তো দূরের কথা, আপনার ঘরের স্বর্ণ চুরি তো দূরের কথা, এই বাংলাদেশের জমিনে মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার শুরুতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় সিফত সানা সব কিছু আমাদের মহান রব, যিনি এই বিশ্ব জগতের মালিক, এই বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমাদের সব শুকরিয়া। আরেকটি আয়াতে কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তার বান্দাসমূহের প্রতি কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো বক্রতা নেই, কোনো শূন্যতা নেই। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কোরআন প্রচার করতে গেলে বিভিন্ন সময় তারা বাধার সম্মুখীন করে, বাধা দেওয়া শুরু করে। কিন্তু আল্লাহ বললেন এই কোরআনের ভিতরে কোনো বাধা, কোনো সম্মুখীন নাই, বাধা দেওয়ার কোনো কারণ নাই, ভুলের কোনো লেশ মাত্র নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, হে নবী, আপনি যখন কিতাব মানুষের কাছে প্রচার করবেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন আপনি যখন এই কিতাব প্রচার করবেন, প্রচারের সময় আপনার অন্তরের ভিতরে যেন কোনো বক্রতা না আসে, কোনো শূন্যতা যেন না আসে, আপনার অন্তরের ভিতরে কোনো ভয় যেন কাজ না করে। তার কারণ হলো এই কোরআন মক্কার জমিনে কাবার চত্বর প্রচার করতে গেলে আবু জেহেল মন খারাপ করবেই। কোরআন আপনি মক্কার জমিনে প্রচার করতে গেলে আবু লাহাব মন খারাপ করবে। কোরআন প্রচার করতে গেলে
উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কাফের বেঈমানেরা মন খারাপ করবে, কিন্তু তাদের মন খারাপ দেখে আপনি কোরআনের প্রচার বন্ধ করবেন না। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই কাবার চত্বরে এই ঘোষণা জানিয়েছেন, আর ১৫০০ বছর পরে আজকে আমি আইয়ুব আলী আনসারী, আমাকেও যেন আল্লাহ বললেন আইয়ুব আলী আনসারী কোরআন প্রচার করতে যাচ্ছে সেই টাঙ্গাইলের কাকোয়াতে। কোরআন প্রচার করতে গিয়ে তোমার মনের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, দুনিয়ার কোনো লোভ লালসা না আসে, দুনিয়ার কোনো লোভে পড়ে কোরআনের কথা তুমি গোপন করবে না। এই পৃথিবীর জমিনে যারা এই দুনিয়ার স্বার্থ পাওয়ার কারণে, দুনিয়ার লোভ লালসা পাওয়ার কারণে কোরআনের কথা গোপন করে, আল্লাহ তাদেরকে জালিম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তারাই হচ্ছে জালেম। সুতরাং আল্লাহ বললেন এটা প্রচার করতে গিয়ে যেন অন্তরের ভিতরে কোনো বক্রতা না আসে। আমার ভাইয়েরা, তার কারণ হলো আল্লাহ বললেন এ কোরআনের কথা প্রচার করতে গেলে একদল কিন্তু ওই কাকুয়ার মুসলমানেরা মন খারাপ করবে। কথা বলেন না কেন? তার কারণ কোরআনের ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয়, জোরে বলেন কোরআন কার কিতাব? আরো জোরে বলেন আল্লাহর কিতাব যদি হয়ে থাকে, আল্লাহর কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদিলা, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে নেই বিচার কায়েম করলো সমাজের ভিতরে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, এখানে কোনো দল নয়, কোনো মত নয়, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমি আপনাদেরকে নিরপেক্ষ একটা কথা বলতে চাই। স্বাধীনতার আজকে প্রায় 50 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত এই বাংলাদেশের জমিনে যারাই নেতৃত্বে এসেছে, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারাই নেতৃত্বে এসেছে, যারাই চেয়ারে বসেছে, একটাও কি বিধর্মী ছিল? কথা বলেন না কেন? সবাই কি ছিল? সবাই মুসলমান ছিল। কিন্তু এতগুলা মুসলমান এই চেয়ার পাওয়ার পরে যখনই কোরআনের আইন এখন পর্যন্ত কার্যকর করতে পারে নাই, তার মানে বোঝা গেল এই সমাজের ভিতরে কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি নিয়ে আসা সম্ভব নয়। শান্তি পেতে গেলে কোরআনের আইন লাগবে, কোরআনের বিধান লাগবে। আজ পর্যন্ত এতগুলা মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেল, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারলো না, কোরআন দিয়ে বিচার ফাইসলা করতে পারলো না। এই দেশের ভিতরে চোর আছে না নাই? জোরে বলেন। কিন্তু কোরআনের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, এটা কোরআনের বিধান। কিন্তু আজকে আমার সমাজের ভিতরে চোর চুরি করে ধরা পড়ে, চোর চুরি করে ধরা পড়ার পরে জেলখানায় যায়, পরবর্তী সময়ে সে বড় চোর হয়ে বের হয়ে আসে। আবার বড় চোর হয়ে বের হয়ে আসার পরে আবার চুরিকে আবার ধরা পড়ে, জেলখানায় যায়, জেলখানা থেকে আবার বড় ডাকাত হয়ে বের হয়ে আসে। ডাকাত হয়ে যখন আবার ধরা পড়ে, এই ডাকাতরা আবার যখন জেলখানায় যায় বড় সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। আর ওই চোরকে সর্বপ্রথম ধরার পরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে যদি বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি একটা চোরের বিচার যদি করা হতো, হাত কাটার আইন যদি পাশ করা হতো, আমার তো মনে হয় এই বাংলাদেশে গরু চুরি তো দূরের কথা, হন্ডা চুরি তো দূরের কথা, আপনার ঘরের স্বর্ণ চুরি তো দূরের কথা, এই বাংলাদেশের জমিনে মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা চোরের বিচার করতে হবে। এই কোরআনের ভিতরে জিনার বিচার আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশে জিনা আছে না নাই? ধর্ষণ, এই ধর্ষণ এই বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। আর কোনো যুবক কোনো পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে পারবে না যদি আল্লাহর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা যায়। আর একটা ধর্ষকের বিচার যদি কোরআন দিয়ে করা হয়, তাহলে দেখবেন এই বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হবে। কথা বলেন, কথা বলেন। বিচার লাগবে কিসের? আল কোরআনের বিচার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
এরপর আল্লাহ বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একটি আয়াতি বারবার বলা হয়েছে, শেষে বলা হয়েছে যারা কোরআন দিয়ে বিচার করবে না এরা হলো জালিম, যারা কোরআন দিয়ে বিচার করবে না এরা ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারাই হচ্ছে সমাজের সবচাইতে বড় দুশমন। সুতরাং কোরআনের বিচার আমাদের সমাজে কার্যকর করার দরকার আছে না নাই? এটা কোনো রাজনৈতিক বক্তব্য? এইটা বলার পরেও যদি বলেন হুজুর রাজনীতি করছেন, তাহলে হ্যাঁ, এই রাজনীতি আমরা করতে চাই। যেই রাজনীতি আমাদেরকে কোরআনের বিধান মানার জন্য উদ্বুদ্ধ করে সেই রাজনীতি আমরা করতে চাই। তোমাদের মতো পচা রাজনীতি আমরা করতে চাই না। তোমরা আসো দুনিয়ার ধান্দা পাওয়ার জন্য, দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য, আর আমরা দুনিয়ার কোনো পদ চাই না, দুনিয়ার কোনো পদবি চাই না। আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। কারা কারা রাজি দুটি হাত তোলা আল্লাহকে দেখান। আমার ভাইরা, তাহলে কোরআনের বিচার দরকার আছে না নাই? কোরআনের বিচার এই সমাজে যদি কার্যকর হয়ে যায়, এই সমাজের ভিতরে কোনো ধর্ষক থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আজ আমার সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে চাঁদাবাজ বৃদ্ধি পেয়ে গেছে। অনেকে আওয়ামী লীগের সময় করত, এখন ডক্টর ইউনূস সরকারের সময় তারা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজ কারা? এই চাঁদাবাজ কারা? বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে চিনে ফেলেছে। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, চাঁদাবাজি বন্ধ করুন। আগামীতে সবাই মিলে আমরা এই সোনার বাংলাদেশটাকে সোনার মতো আমরা সাজাতে চাই। আমরা এক হয়ে সাজাতে চাই। আমরা কারো দুশমন নয়, আমরা কারো শত্রু নয়। যারা আমাদেরকে বলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে, আমি তাদেরকে বলতে চাই আমরা ধর্মের নামে রাজনীতি করি না। তার কারণ আমরা সারা বৎসর ধর্মের কথা বলি, ধর্মের রাজনীতি করি। আমাদের মাথায় টুপি, আমরা কিন্তু সিজনাল কোনো টুপি পরি না। মুখে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য রাখি নাই। এই পরনে যে জুব্বা, এটা ছোটবেলায় দিয়েছি, আল্লাহ যদি বেঁচে রাখে মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এই বাংলাদেশের আলিমরা, হুজুরেরা শুধুমাত্র দুনিয়ার এই পচা রাজনীতি করে না, ধর্মের নামে রাজনীতি করে না, বরং ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় এক ওয়াক্তের নামাজ 5 বার করে আদায় করে। আমাদের এলাকায়, নির্বাচন এলাকায় এক নেতা মানুষের কাছে ভোট চাওয়ার জন্য গিয়েছে। এমন সময় আসরের নামাজ 4 বার পড়ছে। জোরে বলেন কয়বার? 4 বার। পাশে ছিল চামচা, ডাকতে বলেন স্যার আপনি তো 4 বার নামাজ পড়লেন। বলে ভোটের আগে হোক অসুবিধা নেই। তার মানে ভোটের আগে হোক অসুবিধা নাই। মূলত তারাই হচ্ছে এই সমাজের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কষ্ট পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আলোচনা চলছে কি? আলোচনা চলছে? কতক্ষণ চলবে? সারা রাত। মানে ওয়াজ করতে করতে বক্তা যদি মারা যায় ওই জায়গা পুঁতে রাখবো নাকি? এরকম নাকি? শোনেন, আরেকটি কথা আপনাদেরকে বলি, যেহেতু আপনারা আছেন, আমিও আলোচনা করব, কোনো অসুবিধা নাই। ধীরে ধীরে আলোচনা করব, সব বিষয়ে আমি কথা বলবো। তবে আপনাদেরকে একটা কথা বলি, এমনও হতে পারে আজকের রাত আমাদের জীবনের শেষটা। কি ঠিক না? এই গত রিসেন্ট কয়েকদিন আগে গোবিন্দগঞ্জ, আমাদের পাশে গোবিন্দগঞ্জে একজন বক্তা আলোচনা করতে করতে, ওয়াজ করতে করতে স্টেজে ব্রেন স্ট্রোক করে একেবারে এরকম টেবিলের উপরে মাথা নুয়ে দিয়েছে। হাসপাতালে নিয়ে 4 দিন পরে সে মৃত ঘোষণা, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই ভিডিওটা যারা দেখেছে, যারা মানুষ, আমি মনে করি তাদের অন্তর কেঁদেছে। চোখে যদি পানি বের না হয় অন্তর কেঁদেছে। আহা, যে মানুষটা, মনে করেন আমি ওয়াজ করতেছি, আমি তো বক্তা, আমি ওয়াজ করতেছি, করতে করতে হঠাৎ করে এগুলি সব ফেলে দিয়ে আমার মাথার সামনে পড়ে গেল। 4 দিন পরে লাশ। বলেন এই জীবনের কোনো দাম আছে? কোনো দাম নেই। আহা, এমনও হতে পারে এই বৎসর আপনি মাহফিলে বসেছেন,
আগামী বছর এই জায়গায় আর নাও বসতে পারেন। আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আমরা সবাই অন্ধকার কবরে চলে যাব। তবে হতে পারে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজবেন, কারণ আল্লাহর 100 দয়ার ভিতরে 99 ভাগ দয়া তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া দুনিয়ার মানুষকে দান করেছেন। এই দয়ার ভিতরে আবার কিছু দয়া, কিছু অংশ মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, প্রাণীকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন। আহারে, এই যে দেখেন না, কুকুরের বাচ্চা যখন মেরে ফেলা হলো, বাচ্চা মেরে ফেলে দেওয়ার পরে ওই কুকুর মা তখন আর সহ্য করতে পারে নাই। পরবর্তী সময়ে যারা মেরেছে 2টা বাচ্চা তাকে দিয়েছে। আহারে, মার মনের ভিতরে কেমন দয়া! কুকুর থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে অনেক সন্তান আছে মায়ের প্রতি কোনো দয়া দেখায় না। সুন্দরী বউ পাওয়ার কারণে মাকে আলাদা করে দেয়, মাকে ভিন্ন করে দেয়। এরকম সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের জয়পুরহাটে আছে। একটি ঘটনা মনে পড়ে গেল। একটা সন্তান সর্বোচ্চ চাকরি, বড় চাকরিজীবী হয়ে গেছে, লেখাপড়া করে চাকরিজীবী হয়ে গেছে। চাকরিজীবী হয়ে যাওয়ার পরে, সে বড় চাকরিজীবী হয়ে যাওয়ার পরে সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করেছে। বিয়ে করার পরে ঘর সংসার করছে, 6 মাস পার হয়ে গেল। হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলেন তার স্ত্রী, স্বামী, আমরা একটু আলাদা হতে চাই, আমাদের সংসার হয়ে গেছে, তোমার এই মা বাবাকে আমাদের সংসারে আর রাখতে চায় না। আলাদা করে দিলেন। দেওয়ার পরে শহরে, তারা ঢাকা শহরে ফ্ল্যাট নিয়েছে, ঢাকা শহরে অবস্থান করতেছে। মা বাবার খোঁজ খবর নেয় না, 6 মাস পার হয়ে যায়। মা কি খায়, বাবা কি করে, কোনো খোঁজ খবর নেই না। সংসার চলে না, কেমনে চলবে? বাবা তো গরিব মানুষ, অন্যের বাড়িতে কামলা দিয়ে নিজের সংসারটা চালায়। এমনকি মানুষের কাছে ধার দেনা, এরপরে অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে বড় চাকরিজীবী বানিয়েছেন। বিশাল বড় চাকরিজীবী হয়ে গেছে। ঢাকা শহরে রিক্সা চালিয়ে সন্তানকে অনেক সময় লেখাপড়ার জন্য টাকা দিয়েছে। এই সন্তান আজকে চাকরিজীবী হয়ে গিয়ে বাবার খোঁজ খবর নেয় না। একদিন করেছে কি, 6 মাস পরে এই বাবা মনের দুঃখ বেদনাকে চেপে রেখে ঢাকা শহরে রিক্সা চালানোর জন্য গেছে। রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ করে এক সময় যে সন্তানের জন্য আজকে রিক্সা চালক হয়েছে, ওই সন্তান তার সামনে পড়ে গেছে। ওই সন্তান ডাক দিয়ে বলেন, এই খালি এই দিকে আয়। নিজের আপন পিতা রিক্সা চালিয়ে সামনে চলে আসলেন, সন্তানের সামনে পরিচয় দিলেন না, মুখটা থেকে সন্তানের সামনে চলে আসলেন। আসার পরে সন্তান ডাক দিয়ে বলেন, এই রিক্সায় খালি, এই মামা অমুক জায়গায় যাবা নাকি? ইশারা দিয়ে বললেন, অবশ্যই আমি যাব। রিক্সায় উঠেছে। ওঠার পরে পেটের ভিতরে ক্ষুধা, কষ্ট নিয়ে, দুর্বল দেহটা নিয়ে রিক্সা ঠিকঠাকভাবে চালাতেও পারে না। ধীরে ধীরে যখন যাচ্ছিল, প্রতিমধ্যে ওই সন্তান, নাফরমান সন্তান, পিঠে একটা ধাক্কা মেরেছে। পিঠে একটা ধাক্কা মেরে বলেন, এই আপনি এত বৃদ্ধ মানুষ, আপনি রিক্সা চালান, আপনি তো জোরেও যাইতে পারেন না, এই বয়সে আপনি কেন রিক্সা চালান? আপনার কি কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই? আপনি কেন রিক্সা চালান? এত কষ্ট আপনি কেন করেন? আপনি তো জোরে যেতে পারেন না। তখন ডাক দিয়ে বলেন, আর কোনো কথা বললেন না। আবার কিছু দূর গেলেন, আবার একই কথা বললেন। এমত অবস্থায় ওই বাবা করলেন কি, চোখের সামনে থেকে পর্দাটা খুললেন, মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার পরে এবার সন্তানের চেহারার দিকে একটা বার তাকালেন। তাকানোর পরে দরদের বাবা এইবার চোখের পানি ফেলা শুরু করে দিয়েছেন। পানি ফেলা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে সন্তান এমনভাবে চোখের সামনে পড়ে গেল, মনে হয় আসমান থেকে সে পড়ে গেল। এমন অবস্থায় বাবা ডাক দিয়ে বলেন, আমার সন্তান আছে, আমার সন্তান বড় চাকরিজীবী, সে ঢাকা শহরে বড় ফ্ল্যাট নিয়ে আছে। আমি তাকে পড়াশোনা করতে গিয়ে কতদিন আমি রিক্সা চালিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে আজকে তাকে এত বড় চাকরিজীবী করলাম। সন্তানটা পায়ের ভিতরে জড়ায় পড়লেন। ডাক দিয়ে বলেন, বাবা
আমি বুঝতে পারি নাই তুমি যে আজকে রিক্সা চালক আবার শুরু করে দিয়েছো, রিক্সা চালকের দায়িত্ব, তুমি আজকে রিক্সা চালক হয়ে গেছো। ও বাবা আমি বুঝতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। বাবা ওই মুহূর্তে মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু চেপে রেখে সন্তানের কাছ থেকে চলে আসলেন, রিক্সা জমা দিলেন, বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে নাফরমান সন্তান শুনতে পেলেন তার দরদের বাবা দুনিয়া তার বেঁচে নাই। বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। এজন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে মা বাবা সবচেয়ে বড় আপন, কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহর কাছে আছে 99 দয়া, আর 1 ভাগ দয়া পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন। এমনও তো হতে পারে আজকের রাত আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। আমরা যদি আজকের মাহফিল থেকে আখেরি মুনাজাত করে, শেষ মুনাজাত করে, তওবা করে যদি বাড়িতে চলে যেতে পারি, এমনও হতে পারে যদি আমাদের মৃত্যুটা আজকে রাতের ভিতরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তওবা করার কারণে আমি তোমাদের জীবনের সমস্ত পাপগুলি আমি আল্লাহ মাফ করে দিব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি। মারহাবা কোন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কোন? আর আলোচনা 15 মিনিট চলবে, চলবে ইনশাল্লাহ, চলবে। একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, এবার আসেন আমার আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? এরপরে আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু, যারা এই রব বলার পরে এটার উপরে যারা অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য রব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ জানিয়েছেন জান্নাতের। এখন আমি আপনাদেরকে বলতে চাই, সেই জান্নাতে কি আমরা যেতে চাই? আরো জোরে বলেন, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, তুমি জানতে অগ তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সেই জান্নাতিকে আমরা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আমি আল্লাহকে রব বলে মানতে হবে,
শুধু রব বলে মানলেই হবে না, এই রব শব্দ কোরআনে কারিমের ভিতরে আরো বিভিন্ন জায়গায় আছে। যেমন এই রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কবরে যখন চলে যাবেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওই কবরের ভিতরে যদি আমরা বলতে পারি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তাহলে ওই জায়গায় আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, ওই জায়গায় কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওই জায়গায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, আল্লাহ ওই কবরের ভিতরে সুসংবাদ জানিয়েছেন বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের কোন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত কোন জান্নাত? এবার শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও রবের ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে, যে জান্নাত রব্বুল আলামিন আসমান আর জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করেছে। এবার কোন জান্নাত? এবার শুনেন, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করবে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের তলদেশ দিয়ে রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় আল্লাহ অসংখ্য নদী প্রবাহিত করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে গেলে, আল্লাহর জান্নাত পেতে হলে শর্ত হলো আল্লাহকে রব বলে মানতে হবে। এই রব বলে মানার পরে, এই রব বলে মানার পরে এর উপর অবিচল থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহকে রব বলে মেনেছে, এইটার উপরে অবিচল থেকেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরাও এইটার উপরে অবিচল থেকেছেন। সাহাবায়ে কেরামদের উপরে বহু জুলুম, বহু অত্যাচার, বহু নিপীড়ন, বহু নির্যাতন এসেছে, এরপরেও তারা আল্লাহকে কখনো রব থেকে ফিরে তাদেরকে কেউ নিয়ে আসতে পারে নাই। এমন একজন সাহাবী, যেই সাহাবীর কথা মনে পড়ে গেল, একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? এই আব্দুল্লাহ সাহাবী কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা শুধুমাত্র আছে। এমত অবস্থায় চাচা বিধর্মী হওয়ার কারণে চাচার কান পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ, তুমি নাকি তোমাকে আল্লাহকে তুমি নাকি রব বলে মেনে নিয়েছ। বলেন চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আপনি মিথ্যা কোনো কথা শোনেন নাই, আমি আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যা বলেছ বলেছ, দ্বিতীয়বার আর বলতে যেও না, দ্বিতীয়বার আর বলতে যেও না। এই মুহূর্তে তুমি কালেমা ত্যাগ করো, এই মুহূর্তে তোমার রবকে ত্যাগ করে ফেলো। যদি তুমি কালেমা ত্যাগ না করো তাহলে কিন্তু তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, সমস্ত সম্পত্তি থেকে পরিত্যাজ্য করে দিব। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি কি বলেন এমন কথা? আপনি আমার কাছ থেকে আমার সম্পত্তি নিতে পারেন, আমার জায়গা জমি সব কিছু নিতে পারেন, আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিতে পারেন, সব কিছু নিতে পারেন, কিন্তু চাচা আপনি কান খাড়া করে শুনে নেন, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে জীবন থাকবে, প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমার ভাইরা, এই সাহাবীর ঈমান কেমন দেখেন। আব্দুল্লাহ সাহাবী এবার এই কথা বলার পরে
চাচা ডাকতে বলেন, আমার সামনে থেকে দূর হয়ে যা। আব্দুল্লাহ সাহাবী যাওয়ার জন্য যখন বের হবেন, চাচা ডাকতে বলেন, এই শোন, আমার সামনে আয়। আবার সামনে আসলেন, আসার পরে বললেন, তোর পরনে যে কাপড় আছে কাপড় খোল, উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। ভাতিজা ডাকতে বলেন, চাচা আমি আমার রাসূলের দরবারে চলে যাব, আমি আপনার কাছে আমার ইজ্জত ঢাকার জন্য সামান্য একটা কাপড় চাই, এই কাপড়টা শুধুমাত্র আপনি আমাকে দিবেন, কারণ দয়ার নবী মায়ার নবীর দরবারে আমি তো উলঙ্গ হয়ে যেতে পারবো না, 8 বৎসরের যুবক। এইবার ডাকতে বলেন, না, কোনো কাপড় তোকে দেওয়া যাবে না, তবে সব কিছু দিতে পারবো, শর্ত হলো কালেমা ছাড়া লাগবে, কালেমা ত্যাগ করা লাগবে। আবারও একই কথা বললেন। চাচা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও চাচা আপনি কান খাড়া করে শুনে নেন, এই মুহূর্তে আমি উলঙ্গ হতেও রাজি আছি, আমি আমার ঈমান ছেড়ে দিতে রাজি নাই। আল্লাহু আকবার। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। আমরাও আব্দুল্লাহ সাহাবীর মতো বলতে চাই, আজকে ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আজকে যদি আমাদেরকে ঈমান ছেড়ে দেওয়ার কথা বলতে হয়, আজকে যদি ঈমান ছেড়ে দেওয়ার কথা তারা বলে, আমরাও বলতে চাই, আমাদের জীবন চলে যাবে, আমাদের জায়গা চলে যাবে, আমাদের সব কিছু আমরা দিতে রাজি আছি, কিন্তু আমরা বাতিলের সামনে আমাদের ঈমানটা বিক্রি করতে চাই না। সুতরাং আজকে আমি আজকের এই মাহফিল থেকে একটা কোনটা বলতে চাই, আজকে বাংলাদেশে একদল চাই আলিমদেরকে বিদায়ের মাধ্যমে এই দেশে ইসলামকে বিদায় করতে চাই। যারা এর পূর্বে চেয়েছিল, আপনি তাদের দিকে তাকান, নমরুদ চেয়েছিল পারে নাই, হামান চেয়েছিল পারে নাই, ফেরাউন চেয়েছিল পারে নাই, আবু জাহেল চেয়েছিল পারে নাই, আবু লাহাব চেয়েছিল পারে নাই। আমার বাংলাদেশে এই 16 বছর ওই ফেরাউনের উত্তরসূরিরাও চেয়েছিল পারে নাই। এখন বলতে চাই, নব্য ফেরাউনের রূপ ধারণ করে যা এই বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে চান, তাদেরকে বলতে চাই, ফেরাউন থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা নেন। এই পৃথিবীর জমিনে যারা এই জুলুমের শেষ মাত্রা অতিক্রম করেছে, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছনা গঞ্চনার সহিত বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন
কিবা নম্রত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। এই সাঈদী সাহেবকে দীর্ঘ 13 বছর জেলখানায় বন্দি রেখে জালিমের বাচ্চারা চেয়েছিল বাংলার মুসলমানদের হৃদয় থেকে আল্লামা সাঈদীর নামটা মুছে ফেলবে, কিন্তু আমরা বলতে চাই আজকে তাদের নামটা আমাদের অন্তর থেকে মুছে গেছে, কিন্তু আল্লামা সাঈদীর ভালোবাসা আমাদের কলিজায় আছে। কথা বলেন, কথা বলেন। সাঈদী সাহেবের ভালোবাসা আছে না নাই? আপনারা কি মন খারাপ করতেছেন? রাগ করলেন? আমার প্রিয় বন্ধুগণ, যে যা মনে করেন করেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। আমাদেরকে কেউ এই জায়গা থেকে সরাতে পারবে না। কথা বলেন। আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম, এইবার আব্দুল্লাহ সাহাবী বললেন, চাচা আমার কাছ থেকে সব আপনি নিতে পারেন, কিন্তু আমার কাছ থেকে ঈমান নিতে পারবেন না।